সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ বৃহস্পতিবার 23শে অক্টোবর 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু লুক রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায় 49 থেকে 53 পদ। পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। পাঠের বিষয়বস্তু: মানুষের অন্তরে দিব্য অগ্নিশিখা জ্বালানোর জন্য যিশুর ব্যাকুলতা। পৃথিবীর বুকে আমি একটা আগুন জ্বালাতে এসেছি। আমার কতই না ইচ্ছে, আহা, তা যদি এরই মধ্যে জ্বলে উঠত। কিন্তু এখনো এমন এক দীক্ষা স্নান আছে যাতে আমাকে দীক্ষিত হতেই হবে, আর তা সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্তরে আমার কি যে অস্বস্তি। তোমরা কি মনে করো আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি? না, আমি তোমাদের বলছি, শান্তি নয়, আমি দিতে এসেছি বিভেদ। কারণ এখন থেকে 5 জনকে নিয়ে যে সংসার, তাতে দেখা যাবে বিভেদ। 3 জন যাবে 2 জনের বিরুদ্ধে, 2 জন যাবে 3 জনের বিরুদ্ধে। এই বিভেদের ফলে বাবা যাবে ছেলের বিরুদ্ধে, ছেলে যাবে বাবার বিরুদ্ধে, মা মেয়ের বিরুদ্ধে, আর মেয়ে মায়ের বিরুদ্ধে। শাশুড়ি যাবে বউয়ের বিরুদ্ধে, আর বউ যাবে শাশুড়ির বিরুদ্ধে। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। সম্মানিত সুধী, আমরা এই মুহূর্তে লোকলিখিত মঙ্গল সমাচারে 12 অধ্যায় 49 থেকে 53 পদ পর্যন্ত পাঠ শুনলাম। আজকের পাঠে যিশু বলেন, আমি আগুন জ্বালাতে এসেছি। আর সে আগুন যদি ইতিমধ্যে জ্বলে উঠত, এই আগুন কোনো ধ্বংসের আগুন নয়, এটি পবিত্র আত্মার আগুন, যা মানুষকে নবজীবন দান করে, অন্তর পরিবর্তন করে ও সত্যের প্রতি উদ্দীপ্ত করে। যিশু বলেন, তিনি শান্তি নয়, বরং বিভেদ আনতে এসেছেন। শুনে কঠিন মনে হতে পারে, কিন্তু এর অর্থ হলো খ্রিস্টের সত্য গ্রহণ করলে আমাদের জীবনে এক সিদ্ধান্ত আসবে। আমরা কি পৃথিবীর সহজ পথ বেছে নেব, নাকি সত্যের কঠিন কিন্তু মুক্তির পথ ধরব? যিশু আমাদের আহ্বান জানান এমন এক বিশ্বাসে চলতে, যা আপোস করে না, বরং ন্যায়, প্রেম ও সত্যের পক্ষে দৃঢ় থাকে, যদি সেটি পরিবার বা সমাজের বিরোধী সৃষ্টি করে তাও। প্রিয়জনেরা, যিশুর আগুন যদি আমাদের হৃদয়ে জ্বলে ওঠে, তবে সেই আগুন আমাদের রূপান্তরিত করবে, আমাদের মধ্যে প্রেম, ন্যায় ও ঈশ্বরের প্রতি জ্বলন্ত নিষ্ঠা জন্মাবে। তাই আজ আমরা প্রার্থনা করি, প্রভু, আমাদের হৃদয়ে তোমার সেই পবিত্র আগুন জ্বালাও, যাতে আমরা সত্যের জন্য দৃঢ় থাকি এবং তোমার প্রেমে পৃথিবীকে আলোকিত করতে পারি। আমেন।